আমি অপর্ণা, তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমি বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো কালকে যেখান থেকে ব্লগটি এন্ড করেছিলাম আজকে সেখান থেকে ব্লগটি শুরু করছি। মানে কালকে তো মেয়ের স্কুলে হোলি খেলা হয়েছিল, এবার সেখানে ব্লগটি শেষ করে দিয়েছি। তারপরে বাড়িতে এসে এইসব কাজগুলো করেছি, মানে তাড়াহুড়া করে চলে গেছি রান্না বান্না করে, বাকি তো কাজ কমপ্লিট করতে পারিনি। তাই বাড়ি এসে এই বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, যাবতীয় যা কাজ ছিল সব সংসারের কাজ করতে হয়েছে। এক জায়গায় গিয়েও শান্তি নেই মেয়েদের, জানো, কোথা থেকে এসেও বাড়িতে এসে ধরফড়ে লেগে যায় এবং টাইমলি সেই সংসারের কাজগুলো মেয়েদেরকেই করতে হয়। এগুলো কিন্তু ছেলেদেরকে ফেস করতে হয় না। ছেলেরা কাজে যাও, কাজ থেকে এসে খাও দাও, আবার রিল্যাক্সে থাকো, একদিন কাজের ছুটি পাওয়া যায় ছেলেদের, কিন্তু মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই সংসারের হাত থেকে। বিশেষ করে না মৃত্যু পর্যন্ত এবং না অসুস্থতা পর্যন্ত কোনো ছুটি নেই। এটা আমার মতে বলে, তোমাদের মতে নাও বলতে পারে। তো তারপরে এই কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করার পরে আমি চলে এসেছি রান্নাবান্না করতে। তো সকালে তো নাকে মুখে গুজে চলে গেছি, ওই ডাল আর ডিম ভাজা আর আলু ভাজা করে কোনো রকমে। তো এসে ওইগুলোই খেয়েছি আর রান্নাবান্না করে নিই। তো আজকে রাত্রে না বিকেলবেলাতেই এই যে রান্নাবান্নাগুলো করে রাখছি। তো হবে এই আলু পরোটা আর হবে ওই ঘুগনি। তো আলু পরোটার জন্য এই যে পুরটা রেডি করেছি, পেঁয়াজ রসুন আদা জিরে টমেটো ধনে এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তারপরে তেল দিয়েছি, তেলের মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। আর কষে নেওয়ার পরে আলুগুলো আগে থেকেই না প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই সেই আলুগুলো দিয়ে যে একটা এটা দিয়ে আলুটা ক্যাচার বলে বোধহয়, এটা দিয়ে আলুটা যে ম্যাশ করে নিলাম। তাহলে আর আমাকে হাত দিয়ে করতে হলো না, বেশ ভালো জানো তো জিনিসটা। এই মেলায় নিয়ে আসার পরে আজকেই ফার্স্ট ইউজ করলাম, এর আগে কিন্তু এরকম ইউজ করিনি। তো বেশ ভালো কাজের জিনিস, মনে হয় ডালও ঘোটা যাবে যা দেখলাম। তো যাই হোক, এই যে আলুর পুরটা একদম করে নিয়েছি, এরকম শুকনো শুকনোভাবে নেড়ে নিতে হবে। আর নেড়ে নিয়ে যে ময়দাটা ভালো করে আগে মেখে রেখেছিলাম লবণ দিয়ে, এবার বাটি বাটি শেপ করো আর তার মধ্যে এই আলুর পুরটা ভরো। তারপরে ওই ময়দা দিয়ে বেলে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এইভাবেই আমি আলুর পরোটা করেছি। আর আমি ভয়েস দিচ্ছি, তোমরা হয়তো কোকিলের আওয়াজ শুনতে পাবে, কারণ বসন্তকাল কোকিলও ডাকছে। তো তারপরে এই যে আলুর পুরগুলো ভরে নিয়েছিলাম এইভাবেই সব কটাতে। আর তারপরে ঘুগনিটা করেছিলাম, সেটা কি শেয়ার করব, সেটা তো বহুবার শেয়ার করেছি, তা আজকে একদমই শেয়ার করিনি। আর না ওই ভুলেও গেছি এক্সাইটেডমেন্টে, আসলে মা ভাই আসবে বলে ফোন করে, তো ভালোই হলো, যেহেতু স্পেশাল খাবার করছি ওরাও খেতে পাবে। আর এই রইল আলুর পরোটা, তো এভাবে ভেজেছি। আর হাজব্যান্ডকে বলা ভিডিও করা মানে দেখো কি ভিডিও করে, না শুরু আছে না তার শেষ আছে, কিরকম ধরনের ভিডিও করে বললে পরে। তো যাই হোক, কিছু করার নেই, করে দিয়েছি, এটাই অনেক। তো তারপরে আর আমি কন্টিনিউ করিনি, এটা পরের দিনের দেখো ভিডিও, পরের দিন সকালবেলা, সেদিন আর কন্টিনিউ করিনি। সারাদিন এত ধকল গেছে বন্ধুরা, প্রচণ্ড ধকল গেছে। এসে রান্নাবান্না করেছি, না যাওয়ার আগে রান্নাবান্না করে গেছি, বাড়ি এসে কাজকর্ম করেছি এবং এসে আবার কাজকর্ম করে রান্নাবান্না করেছি। তারপরে মা বাবা এসে তাদের সাথে গল্প, খাওয়া দাওয়া, আড্ডা সবই হয়েছে, সেগুলো কিছু শেয়ার করতে পারিনি। তো তাই ধকলে আর আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি এবং তাই পরের দিন সকালবেলাতে তোমাদের সাথে শেয়ার করলাম। খাবার দাবারগুলো দেখতে এরকম হয়েছে, অ্যাকচুয়ালি অনেকটা বেঁচে গেছিলো। তো আর এই যে সকালবেলায় বাবা ছেলের কীর্তি দেখো, ছেলে বাবার কোলে বসে ছাড়া খাওয়াই হবে না, তাই ওর বাবা ওকে ম্যাগি খাইয়ে দিচ্ছে। আর দেখো বন্ধুরা তারপরে কি হয়েছে, আমি না যে হোলির ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, তো সেই ব্লগগুলো ভেবেছিলাম আমি না দিতে পারবো না। কেন দিতে পারবো না, আমি এডিট কমপ্লিট করতে পারিনি। আর এডিট তারপরে কমপ্লিট করে ফেলেছি, করার পরে কী হয়েছে, আমি ভেবেছি নেটের প্রবলেমের জন্য যেরকম মাঝে মধ্যে হয় ঠিক সেরকমভাবে হয়তো আমি এডিট
করলেও নেটের প্রবলেমের জন্য হয়তো তোমাদের সঙ্গে পাবলিক করতে পারবো না। কিন্তু যাই হোক, ওই যে বলে না, তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ যদি থাকে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। বলে না, রাখে হরিণ মারে কে, ঠিক সেই ব্যাপার। তো যাই হোক, আমি ভিডিওটা শেয়ার করতে পেরে তোমাদের মানে নিজের দিক থেকে অনেকটা খুশি। তো যাই হোক, আর তারপরে আমি দেখো সন্ধ্যেবেলা থেকে ব্লগটি আবার স্টার্ট করেছি। তো সেই জন্যেই আমি না সকাল থেকে ব্লগ স্টার্ট করেও বাকি ব্লগগুলো করে নিই, যেহেতু জানি ফোনের স্টোরেজে জমা থেকে যাবে, যেহেতু ওই ভিডিওটা পাঠাতে পারবো না, তো সেই জন্যই ব্লগ করে নিই। কিন্তু যে দেখছি আমি এডিট কমপ্লিট করে পাঠাতে পেরেছি নেটের প্রবলেম থাকার সত্ত্বেও, তো ভাবলাম সন্ধ্যা থেকে ব্লগটি আবার কন্টিনিউ করে জুড়ে দিই। জানি তোমাদের ভালো লাগবে না, তবুও ওই তোমাদের উপর আস্থা আছে, তাই আবার কন্টিনিউ করলাম। তো দেখো সন্ধ্যাবেলায় মেয়েকে এই যে দুধ চাল দিয়ে দুধ খেতে দিয়ে দিলাম। আর তারপরে এই অবস্থা ঘরের, কেন বলছি, এই যে চোখের পাশে বেঞ্চ পাতা হলো। অ্যাকচুয়ালি আমার যখন মা ভাই আসে তখন ওই ঘরে মা ভাইকে ঘুমোতে দিই, আর এই ঘরে আমরা ঘুমাই। তো সেই জন্যে আর এইটুকু চৌকিতে তো সকালের শোয়া হবে না চারজনের, তো সেই জন্য বেঞ্চটা নিয়ে এসে হাজব্যান্ড এরকম জোড়া দিয়ে দেয়, আর এর উপরে এই তোষকটা আমরা বেঁধে নিই, বেঁধে আমরা চারজনা ঘুমিয়ে পড়ি। আর এক দুদিনের তো ব্যাপার, তাই না? তো যাই হোক, দেখো এখন তোষকটা বাঁধার পরে আর চাদরটা পাতেনি, রাত্রের ব্যাপার। আর তিরপলটা পেতে দিলাম, তিরপল কাঁথা, যেহেতু বাথরুম করে দেয় ছেলে মেয়ে, তো সেই জন্য। আর তারপরে যে মশার উৎপাতে মশারি টাঙিয়ে নিতে হয়, আর এখানে দেখো মশার উৎপাতে মেয়েকে মর্টিং চালিয়ে দিয়ে বাইরে পড়তে বসিয়েছি। অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি নাই, আর শ্বশুর শাশুড়ি এখানেই থাকে বারান্দাতে, তো সেই জন্যই মেয়েকে এই বারান্দাতে পড়তে বসিয়েছি। তো দেখো আমার মেয়ে পড়া করছে, একটু বকাবকি করেছিলাম বলে ওর মুডটা একটু অফ আছে। যাই হোক, পরে আবার ঠিক পড়া করতে চলে এসছে, মানে পড়তে শুরু করেছে। আর তারপরে আমার হাজব্যান্ড, আমি কিছুদিন যাবত বলছিলাম হলদিরামের পাঁপড় খাবো, তাই নিয়ে এসছে এই যে হলদিরামের পাঁপড়। আর এই কটা পাঁপড়ের দামই 50 টাকা নিয়েছে। ভাবতে পারছো কটা আছে? 3-4টে মতন বোধহয় আছে। আর তারপরে এসছে চানাচুর, আর যে মর্টিংটা নিয়ে এসেছিলো। তো মেয়েকে ফার্স্টে ধরিয়ে দিয়ে অন্য সাইডে রেখেছি, তো তাই একবারে দেখাতে পারলাম না, তাই আবার পরে দেখিয়েও দিলাম। যেহেতু নিয়ে আসা হয়েছে, জানি তোমাদের কাছে তুচ্ছতা তার ছিল ব্যাপার, যে সামান্য মর্টিং সেটা আবার দেখাচ্ছে, তো যেহেতু দেখিয়েছি তাই পুরোটাই দেখিয়ে দিলাম বাজারহাট। আর তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাই আসবে আর মা তো হসপিটালে। তো দিনের তরকারি সবই আছে। দিনে করেছিলাম আলু বেগুন বড়ি ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে একটা ঝোল, আর আলু ভাজা, তো এই দুটোই আছে। এখন করছি এই বেগুন পোড়া আর ভাত, আর ধনে পাতার চাটনি দিনের করেছিলাম সেটাও আছে। তো এই দিয়ে রাত্রিটুকুনে হয়ে যাবে, দিব্যি সুন্দর হয়ে যাবে। তো আর আমি ঝামেলায় গেলাম না, শর্টকাটের মধ্যেই ব্যবস্থা করলাম। তো যাই হোক, দেখো এখন বেগুন পোড়াটা মেখে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর বেগুন পোড়ার মাস্ট কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, নচেত কিন্তু একদম ভালো লাগে না। জানি তোমাদের কেমন লাগে, তবে আমাদের ভালো লাগে না। তো যাই হোক, এখন ভাতটা মানে ভাতের ফ্যানটা জ্বলে নিলাম, তারপরে এই যে ভাতটা বাড়তে চলে এসেছি। আর এদিকে ভাত বাড়তে না বাড়তে মেয়ে বলছে খেতে পেয়েছে, তাই এই ভাতটা বাড়তে রেখে দিয়ে যে মেয়েকে আগে খেতে দিয়ে দিলাম। এই বড়ি বেগুনের ঝোল তো আমার মেয়ে খুব এনজয় করেছে, আর পেয়েছে পাতে আলু ভাজা, আরও এনজয় করে একদম খেয়ে নিয়েছে সোনামুখ করে। পাত একদম পুরো পরিষ্কার ছেড়ে ফুটে খেয়েছে। আর তারপরে দেখো আমার ভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো খেতে। আর এখন সময় কটা জানো? কটার সময় খেতে দিচ্ছি 9টা। ওটো 10টা 11টা ছাড়া খায় না, কিন্তু কি বলো তো বন্ধুরা, যেহেতু সারাদিন হসপিটালে ছিল, খাটাখাটনি হয়েছে, তো সেই জন্যই ভাবলাম এখন দিয়ে দিই। মুড়ি দিলে এবার খেতে পারবে না। আর এই যে ওর খাওয়া হয়েও গেছে, এখন এই জায়গার এটুটা আগে মুছে নেবো, তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো যেমন বলা তেমন কাজ। দেখো আসনটা তুলে নিলাম এবং এই এটু জায়গাটা মুছেও নিচ্ছি। আর মুছে নিয়ে সঙ্গে সঙ্গে তারপরে এই ঘরে ছোট জায়গা, তো একসঙ্গে সবাইকে খেতে দেওয়া সম্ভব না, তো মেয়ে খেলো ফার্স্টে, তারপরে আমার এই ঘরে আমার ভাই খেলো, তারপরে খেলো আমার হাজব্যান্ড। আর তারপরে বন্ধুরা বাসন মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। তাদের সকলে ভালো থাকবে।